আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ। আজকে কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে নয়, আজকে আমি কথা বলবো একটি ডি-লিঙ্কের পকেট রেকর্ডার নিয়ে। প্রথমত এটা আনবক্সিং করব এবং এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। সো ভিডিওটাকে কন্টিনিউ করুন। এটা হচ্ছে ডি লিঙ্কের একটি পকেট রাউটার। সো আমি এটাকে এখন আনবক্সিং করছি, এটাতে কি কি থাকছে এবং কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, সো এখানে আর কিছুই নেই, একটা ইউজার ম্যানুয়াল আছে ভিতরে। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পকেট রাউটারটি। দেন এটা হচ্ছে ব্যাটারি পকেট রাউটারের। দেন এখানে একটা মাইক্রো ইউএসবি দেওয়া আছে। বেটার হতো এটাতে যদি টাইপ সি দিত, বাট তারা মাইক্রো ইউএসবি দিয়েছে। ওকে, সো আমি এটাকে সাইডে রাখলাম। দেন এখান থেকে আমি পকেট রাউটারটাকে ওপেন করছি। ওকে, তো এই সেই পকেট রাউটার। দেন আমি এখান থেকে এটাকে খুলছি, এদিক দিয়ে আপনি খুলবেন। খোলার পরে এখানে সিম কার্ড স্লট রয়েছে। দেন এখানে একটা মেমোরি কার্ডের অপশান দেওয়া আছে। আমি সিম কার্ডটা আগে থেকেই ঢুকিয়ে রেখেছি। এখানে নর্মাল যে সেন্টার যে সিমটা ওইটা এখানে ঢুকবে। দেন আমরা এখান থেকে ব্যাটারিটাকে ঢুকাচ্ছি। ওকে, সো ব্যাটারিটা ঢুকানোর পরে আমরা এটাকে কভার করে দেবো আবার। দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি দুটো বাটন আছে, তার ভিতরে একটা হচ্ছে পাওয়ার বাটন। এখানে পাওয়ার বাটন যদি আমি 3 সেকেন্ড চাপ দিয়ে ধরি তাহলে আমাদের পাওয়ারটা অন হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পকেট রাউটার পাওয়ারটা কিন্তু অন হয়ে গেছে। দেন এইখানে এটা হচ্ছে চার্জিং পোর্ট, তাছাড়া তেমন কিছুই নেই। এখানে বাইরে দুটো সুইচ আছে, এটার মাধ্যমে আপনি পাসওয়ার্ড বা কিউআর কোডের মাধ্যমে এটার সাথে কানেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে পাওয়ার বাটন। তো এখন দেখতে পাচ্ছেন আমি যেহেতু সিম কার্ড লাগিয়ে নিয়েছি, এটা কানেক্টিং হচ্ছে। কানেক্টিং হয়ে গেলে আমরা এখান থেকে যদি এই ডাব্লিউপিএস অপশানটিতে ক্লিক করি, এখান থেকে আমাকে আমার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেখাচ্ছে। আর যদি আমি আবারও ক্লিক করি সেক্ষেত্রে ডিরেক্ট সরাসরি কিউআর কোড দেখাচ্ছে। যেই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আমি কিন্তু সরাসরি এটার সাথে কানেক্ট হতে পারবো। এটা হচ্ছে এটার বড় সুবিধা, যেই জন্য আমার কাছে খুবই ভালো লাগে। আর এটার একই সাথে এই ডিভাইসটার সাথে আপনি টোটাল 16টি ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন। এখানে আপনি এখানে অলরেডি তারা দিয়ে দিয়েছে মাল্টি ইউজার শেয়ারিং আপ টু 16 ডিভাইস। তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি 16টা ডিভাইস এখানে সিলেক্ট করতে পারবো। এবং এটা হচ্ছে স্পিড 300 Mbps। এটা হচ্ছে ডি লিঙ্কের একটি পকেট রাউটার। এখানে আপনি চাবির মতো ফিতা ঢোকানোর জন্য একটা অপশান আছে, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। এমনিতে খুবই লাইট ওয়েট একটা ডিভাইস। আর আরেকটা বিষয় হচ্ছে এটাকে আপনি চাইলে চার্জিং অবস্থায় কিন্তু চালাতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। আমি এখন এটা দিয়ে ফোনে স্পিড টেস্ট করব। আমি এটা অলরেডি আমার সাথে কানেক্ট করা আছে। আমি যদি আমি এখন কানেক্ট করে নিচ্ছি। কানেক্ট করার পর আমি এখান থেকে স্পিড টেস্ট করব, আসলে কতটুকু স্পিড আসে এটাতে। আপনাদের সামনে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, সো কানেক্ট হয়ে গেছে। এখন আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখবেন এখানে অলরেডি একটা ডিভাইস শো করছে। দেখুন, ওয়াইফাই সিগন্যালের মধ্যে কিন্তু একটা ওয়ান লেখা আসছে, মানে আমার একটা ডিভাইস কানেক্ট করা আছে। সো এবার আমি এটা ইন্টারনেট টেস্ট করব। ইন্টারনেট স্পিড টেস্ট, আমি এখন আমার ওয়াইফাইটার ইন্টারনেট স্পিড টেস্ট করছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি লাইভ ইন্টারনেট টেস্ট করছি। এখানে কিন্তু দেখাচ্ছে 12 Mbps এবং আপলোডেরটা এখনো কাউন্ট করা হচ্ছে। এটা হচ্ছে ডাউনলোডের এমপিপিএস। ওকে, সো আপলোডের এমপিপিএস আপনারা দেখতে পাচ্ছেন 4। আর তাছাড়া আমি কিন্তু এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটাতে এত একটা নেটওয়ার্ক থাকে না, সবসময় খুব কম থাকে, ওইরকম পরিস্থিতিতে আমি আছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখনই ইন্টারনেট স্পিড। আপনি যদি এখানে এমন কোনো সিম অ্যাক্টিভেট করেন যে সিমের নেটওয়ার্ক আপনার এলাকায় ভালো, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন এটা থেকে। সো এই ছিল আজকের এই ভিডিও। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।